কিন্তু একজন ৭০ বছরের মানুষ যখন গ্রামে ভোট দিতে যান, শিক্ষার দিক থেকে সচেতনার দিক থেকে তিনি তো ঠিক একইভাবে ঢাকা ইউনিভার্সিটির কোনো একজন ছাত্র বা ছাত্রীর মতো শিক্ষার্থীর মতো তিনি তাৎক্ষণিকভাবে একটা প্রেস ডেকে বা একটা প্রেসের কাছে গিয়ে একটা সোশ্যাল মিডিয়ার কাছে গিয়ে তিনি কি প্রতিবাদ করার মতো সামর্থ্য রাখেন? ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন করতে গিয়ে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে, ঘাম ঝরেছে, শুধু ঘাম ঝরেনি, কোনো কোনো সময় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সিটকে পড়ে যাচ্ছি, ইলেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। কোনো কোনো সময় এরকম মনে হয়েছে যে রেজাল্ট ডিক্লেয়ার করা যাচ্ছে না। রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত 8টায়, রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত 10টায়। সেই রেজাল্ট ডিক্লেয়ার করতে তো পরের দিন সকাল 10টা বেজেছে। কেন বেজেছে? কেন ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এলাকায় লোক জড়ো হয়েছে? কেন টোটাল প্রশাসনকে ইনভলভ হয়ে বলতে হয়েছে? যদি এটা হয় তাহলে একটা ছোট্ট ক্যাম্পাস মানে বাংলাদেশের তুলনায় এটা একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটাতে যদি গোটা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষার্থী ইনভলভ হয়ে করতে, তাহলে এত লক্ষ কেন্দ্রকে পাহারা দেওয়ার দায় দায়িত্ব এই সরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাড়াই একটা ডেট দিয়ে আমরা রোড টু ইলেকশনের দিকে চলে যাচ্ছি? কোন আস্থার উপরে ভিত্তি করে?